নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সাথে একটা নতুন মেলার সাথে আলাপ করাবো। বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত নগরী গ্রামের ব্রহ্মদৈত্য মেলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত নগরী গ্রামে একটি বিশাল আকৃতির বটবৃক্ষের নিচে বাবা ব্রহ্মদৈত্যের স্থান। আজ অর্থাৎ পয়লা মাঘ এই ব্রহ্মদৈত্যের স্থানকে ঘিরে আজকের এই বিশাল মেলা। কয়েকশো বছর প্রাচীন এই বটগাছ, এই বটগাছের তলায় বাবা ব্রহ্মদৈত্যের স্থান। প্রতি বছর পয়লা মাঘ এই ব্রহ্মদৈত্যের স্মরণে বসে একদিনের এই নগরী গ্রামীণ মেলা। আশেপাশে গ্রামগুলি থেকে বহু মানুষ আসেন এই ব্রহ্মদৈত্যের কাছে পুজো দিতে, এবং রাত পোহালেই যেন নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। কেননা প্রবাদ আছে, ব্রহ্মদৈত্যের কাছে রাত কাটানো যায় না। সন্ধ্যা নামলেই সকলে বাড়ি ফিরে যান। একটি অস্বাভাবিক ঘটনার সাক্ষী রয়েছে এই নগরী মেলা। মেলায় আগত লোকজন পাশের ডোবা থেকে মাটি তুলে তা মাথায় করে বয়ে নিয়ে এসে এই বটগাছের শিকড়ের তলায় দেন। বাবা ব্রহ্মদৈত্যের কাছে কেউ যদি মানত করে থাকেন, তা যদি পূর্ণ হয়, সেই কারণে অনেকেই এখান থেকে পাশে যে ডোবাটি রয়েছে সেখান থেকে মাটি খুঁড়ে এই বটগাছের নিচে শিকড়ের তলায় তারা মাটিগুলি দেন। অনেকেই এই ব্রহ্মদৈত্যের স্থানে মানত করেন, এবং মানত পূর্ণ হলে এখানে মালা, চানমালা এবং ঘোড়া নিয়ে এসে পুজো দেন, মাটির তৈরি ঘোড়া। আপনাদের এবার একটু মেলার চারপাশটা ঘুরিয়ে দেখায়। এই নগরী গ্রামীণ মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে, এই মেলাতে বাড়িতে ব্যবহৃত যেসব জিনিসপত্র বা শাকসবজি, এইসব কিন্তু একটা ছোটোখাটো হাট এখানে প্রত্যেক বছর পয়লা মাঘ এই দিনে বসে থাকে। এগুলো হচ্ছে শুকনো মাছ বা শুকুই মাছ বলে থাকে। এগুলো বাড়িতে রেখে পরে টক বা যে কোনো সবজি রান্না করা হয়। এই মেলার বিশেষ আকর্ষণীয় জিনিসগুলি হচ্ছে হাতের তৈরি কাঁচি বা পেছে যা বলে থাকেন আপনারা, সেই ধরনের জিনিস কিন্তু এই হাটে পাওয়া যায়, এবং মাটির জিনিস, হাতের তৈরি যেসব জিনিসপত্রগুলি রয়েছে, মালসা, হাঁড়ি, কড়াই, এসব ধরনের জিনিস কিন্তু এই মেলায় বিশেষ আকর্ষণীয়।